আল্লাহ নবীর উপর এত রাগ কেন? আবু জেহেল ছিল একটা অত্যাচারী শাসক, আবু জেহেল ছিল একটা অত্যাচারী জালিম খুনি, সমাজ বিরোধী, মানবতা বিরোধী এমন কোন অত্যাচারী শাসক ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের হাত থেকে মানুষগুলোকে বাঁচানোর জন্য ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, নারীদের পক্ষে, অসহায় পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ নবী আওয়াজ শুনেছিল। আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে যদি শেষ না করা যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। যেমন ডব্লিউ বুশ চেয়েছিল আমেরিকা থেকে মুহাম্মদ রাসূলের দিনকে মুছে দেব, কেননা ডব্লিউ বুশ ছিল অত্যাচারী, স্বৈরাচারী, জালিম। সে চিন্তা করতে লেগেছে মুহাম্মদ রাসূলকে যদি আমেরিকা থেকে মুছা না যায়, তার দিনের মেসেজ যদি বন্ধ না করা যায়, তাহলে আমেরিকা আমাদের হাত থেকে ফসকে যাবে। সেই ঘটনার আজকে বাস্তব রূপ নিতে চলেছে। আমেরিকা শুধু নয়, ইউরোপ দুনিয়া বলতে লেগেছে, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপ দুনিয়া বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। আরো জোরে বলুন সুবহান। তা আমাদের এখানেও কিছু জালিম আছে না? না, আবু জেহেল কোয়ালিটি আছে না? না, তারাও সেই একই ব্যাপার, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, মাইকে আজান হলে আজান ভেসে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান ছড়া। একটা বাচ্চা জিজ্ঞেস করছে, আব্বা এটা কি, মা এটা কি, বোন এটা কি? তদন্ত হবে না? হবে না? তদন্ত হলেই তো সত্য জাহির হবে। আতে আজানটাই বন্ধ করতে, যাতে না জানতে পারে, এটাই তো পরিকল্পনা। শুনছেন তো নাকি? আর তাদের লক্ষ্য কেন? একটাই, তাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে যদি আমার নবী সিনার মধ্যে ঢুকে যায়। কেন আমার নবীর মিশন অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। খুব ভালো করে শোনেন, মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। আর মেরাজে গেছে রাসূল কবে? উম্মত তো জানো না, 610-এ। কথা বুঝে আসছে? 11 বছর পর নবুয়ত ঘোষণার, 11 বছর পর নবী মেরাজে গেছে। 610-এ নবুয়ত ঘোষণা করেছে, 621-এ মেরাজে গেছে। সেখান থেকে নামাজ এনেছে। এই 11টা বছর ধরে আল্লাহর নবী কি করেছিল? এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা জালিম শাসকের জুলুমকে মিটিয়ে আল্লাহর সৃষ্টি মানুষকে আজাদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষটা খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মূর্তি পূজারী হতে পারে, অগ্নি পূজারী হতে পারে, যাই হোক, আর ধর্মের কি পরিচয় ছিল সেটা হুজুর দেখেনি। মানুষের উপরে জুলুম যারা করেছে সেই জালিম শাসকদের ঘরে মিটিয়ে আল্লাহ নবী রোমের বিরুদ্ধে লড়াই, কেসরার বিরুদ্ধে লড়াই, পারস্যের বিরুদ্ধে লড়াই। ইতিহাস তো জানেন না আপনারা, এটা তারিখে হাদিস বলা হয়। লড়াই করে এই পৃথিবীতে ইনসাফ, ইনসানিয়াত, সাম্য, ন্যায়, সত্য, শান্তি প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ জঙ্গল পরিষ্কার। আল্লাহ পাক এবারে হাবিবকে দাওয়াত দিলেন, আসুন আমার মেরাজে। সেখানে গিয়ে নবী পাককে আল্লাহ নামাজ দিচ্ছে, রোজা দিচ্ছে, জান উম্মতের জন্য এগুলো আমল। এবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমি আবু জেহেলের কথা বলছিলাম। আবু জেহেল আল্লাহ নবীকে বারবার রোকার চেষ্টা করেছিল, কেননা আবু জেহেল দেখেছিল মুহাম্মদ রাসূল ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল শান্তির নাম, মুহাম্মদ রাসূল মানবতার নাম, মুহাম্মদ রাসূল কল্যাণের নাম, মুহাম্মদ রাসূল ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল গরিবের সাহায্যের নাম, মুহাম্মদ রাসূল নারীকে নারীদের অধিকারের নাম, মুহাম্মদ
মোহাম্মদ রসুলের দিনের সাহায্যের না, মোহাম্মদ রসুল জুলুমকে খতম করেন না, যদি মোহাম্মদ রসুলকে রুকা না যায় তাহলে আমার অন্যায়, আমার জুলুমের যে সাম্রাজ্য এখনো খুব শিগগিরই মিটে যাবে। এই হাজারো দিক দিয়ে আমার নবীকে রুখতে চেয়েছে, কখনো কখনো আমার নবী পাককে শহীদ করে দিবার জন্য লোক পর্যন্ত লাগিয়েছে। কোনোভাবেই যখন আমার নবীকে মিটাতে পারেনি, আবু জেহেল একদিন এমন করে হাবিব ইয়ামানি বলে একটা জাদুকরকে ধরে এনেছে, যেমন পৃথ্বীরাজ এমন করে জাদুকর জয়পালকে ধরে নবীর আওলাদ, নবীর গোলাম গরিবের নওয়াজের পিছনে লাগিয়েছিল। এরাও সেই আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল সেদিন এমন করে হাবিব ইয়ামানি নামে একটা জাদুকরকে ধরে নিয়ে এসেছে ইয়ামান থেকে দাওয়াত দিয়ে, যাতে করে মুহাম্মদ রাসূলকে পরাজিত করা যায়। তৎকালীন সময়ে পৃথিবীর জমিনে হাবিব ইয়ামানি ছিল সব থেকে বড় জাদুকর। হাবিব ইয়ামানিকে ভালো মন্দ খাইয়েছে, আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। চাঁদনি রাত চাঁদ উঠেছে, আল্লাহ নবী ঈশা নামাজের বাদ খাওয়া দাওয়ার পর আবু কুবাইস পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল লোক বল নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেছে। এই যুবকেরা মুহাম্মদ রাসূলটা কে শোনো, কে শোনো, তোমরা যদি আমার নবীর হয়ে নাও লড়ো, আমার নবী কিচ্ছু যায় আসে না। জঙ্গলের হিংস্র বাঘরা বাহির হবে, জীব জন্তুরা বাহির হবে। কথা বুঝে আসছে? আকাশের পানি, মেঘলা, তারা, নক্ষত্র, কুল কায়নাতের সব বায়ের নবী হলো মুহাম্মদ রাসূল। জোরে বলেছি। কথা বুঝে আসছে? দেখা যাবে পানি আর হতেই চাইবে না। একটা সময় অনাবৃষ্টিতে খরা দেখা দিয়েছে। কেন? তোরা আমার নেতার বিরোধী করেছিস, লেবার না খেয়ে মর। শুনছেন তো নাকি? আবার দেখা যাবে এত পানি হয়েছে, ডুবিয়ে ডুবিয়ে মারছে। কেন? তোরা আমার নেতার বিরোধী করেছিস, তোদেরকে প্রতিশোধ নেওয়া হবে। অতএব আমরা কোনো ফ্যাক্টরি নয়। এবার আমাদের কপাল চমকাবে যদি আমরা হুজুরের পক্ষে থাকি। আর প্রেম দেখাতেও লাগে, লাগে না? লাগে না? ঘরে যে যদি বলি সন্তানকে ভালোবাসি, বা বাপকে বলি ভালোবাসি, বা পরিবারকে বলি ভালোবাসি, মাকে বলি ভালোবাসি, কখনো কিছু গিফট দেবো না, বা ইজহার করবো না, সাথ দেবো না, বিপদে পাশে লাগবো না, এ প্রেম টিকবে? কথা বলো, এটা প্রেম বলে নাকি? আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। আবু জেহেল বড় খুশিতে অনেক লোক নিয়ে গেছে, জানছে আজকে মুহাম্মদ রাসূল হারবে। কেন? পৃথিবীর বিখ্যাত জাদুকরকে নিশ্চিত। কিন্তু আবু জেহেল কপাল ফাটা, জাহান্নামে জানে না যে কার পিছনে লেগেছে। আবার আবু জেহেলকে জাহান্নামী বলা যাবে তো নাকি? কারণ সোশ্যাল মিডিয়ায় সব বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছে, কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না। কপাল ফাটা, বেশি লাভালাভি করিস নি, তো ঢুকে যাবি। এমন ফাঁসা ফাঁসবি, তখন বলবি কেন পাগলামি করতে গেছিলাম, চুপচাপ থাক, মলি সাহেবের কাজ মলি সাহেবকে করতে দে। কি তুই যা করে খাচ্ছিস খেকে যা, ঘাটাতে যাস না, ফেসে যাবি। তুই কথা বলছিলাম আবু জেহেল যে আমার রাসূলকে বলছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বাড়ি ইয়ামিনে, ইনি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চায়। জাদুকর বলে পরিচয় দেয়নি, কিছু কথা জিজ্ঞেস করতে চায়। আল্লাহর নবী বললেন, কি কথা জিজ্ঞেস করতে চান? ওই হাবিব ইয়ামানিও জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে হয় না। জাদু, কারণ জাদুটা হলো মানুষের চোখকে ধোঁকা দিয়া। জাদুটা কি অ্যাকচুয়ালি? ধোঁকা দিয়া। যেমন ফেরাউন আর মুসা নবীর লড়াই হয়েছিল, জানেন তো না? কিন্তু বলবো, আমি শুধু চিন্তা করছি গরমে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন পুরো ঠেসে ঘিরে রেখেছে আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো? এই কথাটা একটু এখানে তুলে দিই। কেন যুগে যুগে জাদুকর ব্যবহার করেছে ফেরাউন মার্কা গুলো। কথা বুঝলেন? আজকেও দেখবেন যারা জালিম হয়, এরা ওই সব বাবা পুষছে, বাবা পর্যন্ত নাকি। হ্যাঁ,
যাদের চরিত্র ঠিক নেই। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, বাকিটা সবই তো আপনারা জানেন। কত বলবো, সব জায়গায় তো ঘা। একটু বলে দিচ্ছি, মলমটা আপনি লাগিয়ে নেন, বুঝে যাবেন। তো ফেরাউন একদিন আল্লাহ পাক মুসা নবীকে বলেছে, মুসা, ফেরাউন এবারে বড্ড বাড়াবাড়ি করেছে। কি বলেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। নাউযুবিল্লাহ বললেন না? এখন তো আমাদের বাংলাতেও অনেক নকল নকল খোদা বেরিয়েছে, জাহান্নামের কীট বেরিয়েছে তো নাকি? তোমাদের এই আশপাশেও কোন একজন মহিলা খোদা বার করেছে, যে বলেছে সেও জাহান্নামের কীট, আর যাকে বলছে সেও জাহান্নামের কীট। কোন সন্দেহ নেই। আর এই জাহান্নামীদের সঙ্গে যে মুসলমানরা বন্ধুত্ব করবে, এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা লড়াই করবে, এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা লড়াই করে কাঁদবে, এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা অপর নবীর মুসলিম উম্মতকে কেস দেবে, মারবে, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ওই মুসলমানগুলো এই জাহান্নামী কীটেদের সাথে এরাও জাহান্নামে যাবে। এটা রাসূলুল্লাহর হাদিস। সময় থাকতে থাকতে শুধরে যাও, শুধরে যাও। মাত্র 35 বছরের জিন্দেগি, 15 থেকে 50, 15 থেকে 50, 50 হয়ে গেলে আর দুনিয়া ভালো লাগে না, আর 15-র আগে দুনিয়াও বোঝে না। এই 35টা বছরের জন্য, আবার এই 35-এর মধ্যে হাফ তো ঘুমিয়ে কাটে, হাফ তো ঘুমিয়ে কাটে। 7.5 বছরের জন্য জাহান্নাম খরিদ করছো না তো? তুমি জিজ্ঞেস করেছো তোমার ওই জাহান্নামের বেঈমানকে কলার ধরে জিজ্ঞেস করেছো যে তোমার সাথে সাথ দিয়েছি বলে মাথায় উঠে গেছে নাকি? তুমি যাকে তাকে আল্লাহ বলে দিলে, জিজ্ঞেস করেছো? না, করুনি। কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে মুখ খোলো। আমরা যখন আল্লাহর পক্ষে কথা বলি, তোমাদের মতো মুনাফিক মুসলমান উলামা সেজে মুনাফিক আমাদের বিরুদ্ধে কথা বলে। কেন? তোমরা এই ভাড়াটিয়া বেঈমানগুলোর পয়সায় ভাড়াটিয়া মুনাফিক বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছ। বোঝার দিন এসেছে, সাধারণ যুবকরা বোঝো, মৃত্যু অবশ্যই একদিন হবে, হবে না? হবে না? অতএব আল্লাহ ও রাসূলের জন্য মরো, আল্লাহ ও রাসূলের জন্য মরো, এই মরণটা তোমার কামিয়াবি হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আবু জেহেল আমার রাসূলে পায় কি বলে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও, ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ওকে গিয়ে তুমি বলো দিনের দাওয়াত দাও, ওকে লিয়াসে পরিবর্তন করো। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি কি করে যাব? আপনি বলছেন আমি চলে যাব, আমার সঙ্গে আমার ভাই হারুন ছাড়া তার কেউ নেই। আর ফেরাউন মিশরের রাজা, সৈন্য তার, মিলিটারি তার, ফোর্স তার, লোক তার, আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই। মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকাও মাথায়। অনেকে বলে যে ফুরফুরা শরীফের 2 জন ছাড়া তার কাউকে দেখছি না। 2 জন 3 জনের ব্যাপার নয়, ব্যাপারটা যদি আল্লাহ সাথ দেয়, একজনই যথেষ্ট। কথা মাথায় রাখো, হক না হক এটা ভাবো। যদি হক হয়, কে আছে দেখে লাভ না। আর না হক যদি ওই এজিদ দল হয়, তার সাথ দিও না। কেন? কারবালায় এজিদের দিকে 13,000 আলেম উলামা মুফতি ছিল, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। তাহলে তুমি কি ওই 13,000-কে হক বলবে নাকি? এই কথা বলো। কেন? তারা তো 13,000 ছিল, 7,000 হাফেজ ছিল, 7,000 কি বলে 3,000 মুফতি ছিল, 3,000 মাওলানা ছিল। হক বলবে নাকি? আমার হোসাইন পাক সংখ্যা কম হতে পারে, কিন্তু হোসাইন পাক আল্লাহ ও রাসূলের দিকে, এটাই হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। এজন্যই তো কারবালা হয়েছে, আমাদেরকে শিক্ষা দিবার জন্য। তো আবু জেহেল কি বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আপনি যেতে বলছেন, আমি যাব, তবে আপনার কাছে আমার একটা আশা, আমাকে একটা পাওয়ার দেন। কি পাওয়ার? কি পাওয়ার লাগবে? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন পাওয়ারে যেতে? সিনার পাওয়ার, যেটাকে কি বলা হয়? ঈমান। আমাদের যদি থাকে, অবশ্যই আমরা বিজয় লাভ করব। আর হুজুর নেই, বড় দাড়ি, বড় টুপি, বড় আল্লামা,
বড় শাইখুল হাদিস, কথা বুঝে আসছে না? হুট হাট করে সব যা খুশি করে ফেলছে, হুট হাট করে এরম করলে তাহলে হবে। বড় দুঃখের বড় বড় সব দল আছে, সংগঠন আছে মুসলমানদের, বললে খারাপ লাগবে, কষ্ট লাগবে অনেকের হয়তো, কিন্তু দুঃখের বিষয় তাদের মাথায় মাথায় অনেকে এমন বসে আছে যারা আমাদের বাহ্যিক দেখতে কিন্তু ভেতরে ভেতরে দুশ্মনদের সঙ্গে সব লেনদেন করে বসে আছে। তাহলে বলো এই সাধারণ মুসলমান গুলো যাবে কোথায়? অতএব বাপ ভাইরা, সময় এসেছে, সময় এসেছে নিজের। কি হলো বাবা, কেন কাঁদছো আব্বা? আচ্ছা পানি দাও, কেঁদুনি কথা শুনছেন তো সিনার পাওয়ার দাও। আল্লাহ বললেন যাও, দিলাম, চলে যাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। অনেক দিক দিয়ে চেষ্টা করছে ফেরাউন, মুসা আলাইহিস সালামকে হারাবার পারেনি। লাস্টে ৭০,০০০ জাদুকর জড়ো করেছে ফেরাউন। কত সংখ্যাটা বলবেন? ৭০,০০০। আর মুসা নবী আর মুসা নবী ভাই হযরত হারুন আলাইহিস সালাম দুজনে দাঁড়িয়ে আছে। ৭০,০০০ জাদুকর একটা করে দড়ি ছেড়েছে, সব সাপ হয়ে মুসা নবীর দিকে তেড়ে তেড়ে আসছে। আল্লাহ আওয়াজ দিল, মুসা হাতের লাঠিটা ছাড়ো। হাতের লাঠিটা যেই ছেড়েছে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। ৭০,০০০ জাদুকরের যে দড়ি সাপ হয়েছে, ওই সাপগুলোকে ধরে 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 খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় যে ৭০,০০০ জাদুকর দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, আমরা সুবহানাল্লাহ বললাম না। আর মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললাম। কারণ কি? আমরা শুধু বলেছি তা নয়, ফেরাউনের পাশে যে ৭০,০০০ জাদুকর বসেছিল রাজপ্রাসাদে, মুসা নবীর হাতের লাঠি ছাড়া সাপ দেখে তারা সব উঠে দাঁড়িয়ে ফেরাউনের সাথ ছেড়ে দিয়ে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন এর কারণটা কি? এর কারণ ফেরাউনও জিজ্ঞেস করছে, হারা নিয়ে আসলাম আমি, খাওয়ালাম আমি, পয়সা দিলাম আমি, আর পালালি মুসার দিকে। যেমন আজকাল বলে গাড়িতে চাপলি আমার, খাওয়ানো আমি, অন্য জায়গায় দিবি। বলেন না বলেন? এই আজকের ফেরাউনের কোয়ালিটি থেকে এরকমই হয়েছে। কিন্তু সেদিনের ফেরাউন আর আজকের ফেরাউনের মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনের ফেরাউন চুরি করতে জানতো না, আজকের ফেরাউন চুরি করতে জানে। চোরটাকে যদি ধরতে পারি তাহলে সব গাড়া ঠান্ডা হয়ে যাবে। তো যাক, এখন যে কথা বলতে যাচ্ছি একটু উদাহরণ দিলাম, অসুবিধা হচ্ছে নাকি? না চিনবে কি করে, না জানবে কি করে? অনেক বক্তা আছে শুধু সেদিনে ফেরাউনের বিষয়ে বলে, আজকের ফেরাউনদের বিষয়ে বলে না। ভাই কেন বলছে? সে ফেরাউন তো মরে গেছে, আজকের ফেরাউন জিন্দা আছে, বললে যে মারবে। তাহলে তুই ভয় করিস আজকের ফেরাউন কি আল্লাহকে নয়? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ পাক তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। এই যে সিনার পাওয়ার, এই সিনার পাওয়ার দুটো জিনিসে আসে। একটা হলো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে ভয়, আল্লাহর উপরে ভরসা। দ্বিতীয়টা হলো নিজের জানের থেকেও বেশি নবীকে মহব্বত ও আদব করা। এটা যার মধ্যে আছে পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে পারবে না। হয়তো জেলে দিয়ে জুলুম করতে পারে, জেলে দিয়ে অর্থ দিয়ে খরিদ করার চেষ্টা করতে পারে, বা জেলে দিয়ে নানা রকম অত্যাচার করতে পারে, সে মরণকে মেনে নিতে পারে, কিন্তু তাকে জালিমরা কখনো মাথা নত করাতে পারবে না। কেননা তার অন্তরে সিনার পাওয়ার আছে। এই সিনার পাওয়ারের কাছে যুগে যুগে পৃথিবীর জালিমরা মিটে গেছে। আজকে প্রত্যেকটা যুবককে বলবো, ভয় শুধুমাত্র আল্লাহকে করবে, ভরসা শুধুমাত্র আল্লাহর উপরে রাখবে, আর জানের থেকে বেশি মুহাব্বত নবীকে করবে, আদব করবে। মনে রাখবে, তোমার জিন্দেগি যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ বা তোমার
গুনাহকে maaf করিয়ে দিয়ে ওই ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আর আল্লাহর উপরে বিশ্বাস নবীর প্রেম ও আদবের কারণে তুমি আস্তে আস্তে নামাজি রোজাদার হাজী গাজী হয়ে তুমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে জান্নাতে যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তো ভাইরা আমার, আমি ফেরাউন জিজ্ঞেস করছি, হারা তুই চলে গেলি কেন? তোরাও তো দড়ি ছাড়লি, সাপ হলো, আর মুসা লাঠি ছাড়লো, সাপ হলো, পার্থক্যটা কোথায়? তখন জাদুকররা বলছে, শোনেন, আমরা দড়ি ছেড়েছি, দড়ি দড়ি আছে, মানুষ দেখছে সাপ। দড়ি দড়ি আছে, মানুষ দেখছে সাপ। কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে, এই লাঠি আর লাঠি নাই, সত্যিকারেরই সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুজিজা আর জাদু এক নয়। জাদু জিনিসটা অরিজিনালি থাকবে, তাকে চেঞ্জ করার ক্ষমতা নাই। আর মুজিজা জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের দ্বারা মুজিজা হয়, ওলিদের দ্বারা কারামত হয়। আগেকার সময় অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটতো, এখন আর ঘটবে না। কেন ঘটবে না? কিয়ামত তাহলে কবে হবে? এখন আর চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। কথা বুঝে আসছে? বাপেরা নওজওয়ানেরা, আবু জেহেল ও জাদুকরকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেছে। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তোমার সঙ্গে কিছু কথা বলবে। পৃথিবী বিখ্যাত একটা ব্যক্তি, নাম হাবিব ইয়ামানি। আল্লাহ নবী তিনাকে বড় নরম লেহজায় জিজ্ঞাসা করলে, কি আপনি জানতে চান, কি আপনি শুনতে চান? হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী দাবি করেছে। আল্লাহ নবী বললেন, আমি দাবি করিনি, আমার আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে আখিরি মেসেঞ্জার করে পাঠিয়েছে। ওই হাবিব ইয়ামানি বলতে লাগলো, তাহলে আপনি কিছু করে দেখান, কারণ নবীদের দ্বারা মুজিজা ঘটে, আপনি কিছু করে দেখান। তবে ওই অলৌকিক ঘটনাটা কোনো জমিনের উপরে নয়, কারণ জাদুকররা জানে জমিনের উপরে অলৌকিক ঘটনা চলে। আর যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেক বাবা বলে দিচ্ছে তুই কি খেয়ে এসেছিস, অনেক বাবা বলে দিচ্ছে তোর ঘরে কি আছে। এসব সেটিং করা প্ল্যান মাফিক কাজ হতে লেগেছে। একটু বলে দেবো, সব লোক ছাড়া থাকে। যখন খদ্দের আসবে, ওই সব ভলেন্টিয়াররা জিজ্ঞেস করে, না কি ব্যাপার, কি হয়েছে, বাবার গায়ে যাবে, কি হয়েছে? না আমার এই সমস্যা। ও আচ্ছা, ওই যে কমিটি ভলেন্টিয়ার আছে, ওর মধ্যে সিগন্যাল আছে, যদি বাপ বেটায় ঝগড়া হয় অমুক লোককে নিয়ে যাবে, স্বামী স্ত্রী ঝগড়া হয় অমুক লোক নিয়ে যাবে, জমি জায়গার মামলায় অমুক লোক নিয়ে যাবে। তো সেই লোকটা যখন নিয়ে এসছে, বাবা বলছে ও এক খদ্দের নিয়ে এসছে, তার মানে বাপ বেটায় ঝগড়া। ও খদ্দের নিয়ে এসে আমার জমি জায়গার ঝগড়া। তো জমি নিয়েছে তো কোনো চিন্তা করে অজ্ঞান হয়ে গেল, উড়ি সর্বনাশ, কি বাবা রে বাবা, এটা সেটিং এ চলছে। সে পীর হোক আর যাই হোক, যার মধ্যে নবী সুন্নাত দেয়, সে আকাশে উড়ে গেল, তাকে মানা যাবে না। নবী সুন্নাতকে খেয়াল করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, স্বামী রাসূল আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতটা হলো আমাদের জন্য আগে। শুনছেন তো নাকি? হ্যাঁ, খুব মাথায় রেখে দেবেন ভাই, কেন আখেরি জমানা চলছে, অনেক কিছু ঘটবে। ভালোবাসি তাই বুঝাচ্ছি, তোমরা আমার নবীর হয়ে যাও বাস। এবার নবীকে যখন চিনতে পেরে যাবে, নবীর সাথে আব্বাস সিদ্দিকীকে মিলাও বলতে ওই আবার তুমি ভুল মানে নেবে, মানে নবীর সাথে টালি, আবার এত মানে ভুল হয়ে যাবে না, এক্ষুনি এটা কেটে দেবে। কি মানে বুঝাতে চাইছি, আমি নবীর গোলামি করছি কিনা নবীকে দেখে দেখো।
আমার জন্য নবী ধরো না, নবীর জন্য আমায় ভালোবাসো, এইটা হচ্ছে বক্তব্য। এখন হয়ে গেছে কি, আমার হুজুর বলেছে, আমার হুজুর, আমার মৌলভী সাহেব বলেছে, আমার মৌলভী সাহেব, আমার বক্তা আমার। আরে তোর বক্তা হুজুরের পক্ষে আছে কি দেখ, তোর পীর সাহেব হুজুরের পক্ষে আছে কি দেখ, তোর আমির হুজুরের পক্ষে আছে কি দেখ, তোর হযরত হুজুরের পক্ষে আছে কি দেখ। আমরা সবাই যদি হুজুরকে মডেল বানাতাম তাহলে আমাদের মধ্যে দলাদলি হতো না। আমাদের মধ্যে হুজুর নেই, আমি আব্বাসের লোক, বাস অন্য কারণ নয়। আরে আব্বাসের লোক নয় তোমরা। আব্বাস যদি তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, তবে আব্বাস সিদ্দিকী ভাইজান, নয় আব্বাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আকীদা তৈরি করো, এই আকীদা তৈরি করো। আমাদের সবার জন্য মূল মডেল হলো রাসূল। রাসূলকে দেখো, নবীর সঙ্গে যদি দেখো, ইমাম নবীর দিকে তোমায় নিয়ে যাচ্ছে, ইমাম সাহেব জিন্দাবাদ। মুফতি যদি নবীর দিকে নিয়ে যায়, মুফতি সাহেব জিন্দাবাদ। আব্বাস যদি নবীর সঙ্গে জোরে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। পীর সাহেব যদি নবীর সঙ্গে জোরে, পীর সাহেব জিন্দাবাদ। আমির যদি তোমাকে নবী চিনায়, আমির সাহেব জিন্দাবাদ। যে তোমাকে নবী চিনাবে না তার সাথে তুমি সম্পর্ক রেখো, এটা তুমি মাথায় ঢোকাও। আমাদের সবার মডেল হলো রাসূল। তাহলে তাহলেই এক হয়ে গেলাম, কেন আমাদের একটাই লিডার, আমাদের একটাই লিডার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলছে আমি একটাই মডেল বানিয়েছি। উসওয়াতুন হাসানাহ সবথেকে ভালো মডেল, উসওয়াতুন মানে মডেল, সবথেকে ভালো মডেল ওটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান করবে নবী দেখো, যাকাত দেবে নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবীকে দেখো, সংসার করবে নবীকে দেখো। আরে রাজনীতি করবে, ইসলামে করা ফরজ, চিন্তার কোনো কারণ নেই, নবীকে দেখো, নবীকে। শুনছেন তো নাকি? আজকে আমরা অন্যজনকে দেখে, অন্যজনকে আইডল করে তাদের পিছনে ঘুরিছি। তাই সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছে, তোমরা আমাকে আর আমার নবীকে ছেড়ে যাদের পিছনে ঘুরবে আমি আল্লাহ তাদের দ্বারা তোমাকে জিল্লাত দেব। আজকে উত্তরপ্রদেশে দেখো না মুসলমানগুলো কি করতো, বলো কি করেছে? এতদিন ধরে সব সেকুলার মার্কা বিভিন্ন দলের পিছনে ঘুরেছে না, ঘরে না? আজকে যখন উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা হচ্ছে, তোমাদের সেই সেকুলার নেতাগুলোর মুখে কথা আছে, কথা বলো। ৭৯ বছর ধরে যাদের পিছনে টাইম দিলে, যাদের জন্য লড়াই করলে, যাদের জন্য মারপিট করলে, উত্তরপ্রদেশের সেই নেতাগুলোর মুখে কথা আছে। আজকে দেখো পাশে বিহারে ভোট আসছে, আমার কথা খারাপ হলে কিছু করার নেই, ইসলামে আছে তাই বুঝাচ্ছি। পাশে বিহারে ভোট আসছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিহারে এক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে সারা ভারতবর্ষে আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, এই নিয়ে আপনার রিঅ্যাকশন কি? তখন সে বলছে আমি বিহার চুনাव के लिए परेशान है, बिहार के लिए हम सोचते हैं। ও তাহলে তুই ভোট দিচ্ছিস এমন একটা নেতাকে, সে শুধু বিহারের ভোটটা কি করে লোক জিতবো বলতে বলবো, আরামায়েশ করবো, তোর নেতার উপরে যখন আঘাত দেবে তখন সে তোর পাশে দাঁড়াবে না, সে সংবিধানের পক্ষে দাঁড়িয়েও বলবে না যে সংবিধান বলেছে কার ধর্মের উপর আঘাত দেওয়া যাবে না। অতএব উত্তরপ্রদেশের সরকার সংবিধান বিরোধী, এটা তো সেকুলার নেতারা বলছে। কিন্তু দুঃখের কথা, যে বলবে, যে একজন কি দুজন কি বলবে, তাদেরকে এই কওমই তো দালাল বলছে। তাহলে এই কওমের উপরে লালন হবে না তো কাদের উপরে হবে? এই কওম খোদা তো হবে না তো কাদের উপরে হবে? এই কওম কেস খাবে না তো কারা খাবে? এই কওমের আনিস্থান হাত থেকে পড়বে না তো কারা পড়বে? এটা আমাদের দোষ, কাউকে দোষ দিয়ে লাভ নাই। আজকে দেখুন কোন একজন আমার ভাই, সে হুজুরের হয়ে কথা বলছে না, বলেন অন্য রাজ্যে বলছে না, বলেন, তাকে যখন বিহারে সাথে নিল না, বাদ দিল। কেন? কেন ও যদি স্টেজে এসে যায় বাকি যত নেতা সব ফিকে হয়ে যাবে, ওর হেভি ব্যাপার না, সব ওই দিকে ফোকাস চলে যাবে, ক্যামেরা ওই দিক চলে যাবে, বাদ দিল। কোন কোন মুসলমানের মুখে কথা আছে? এইভাবে আমাদেরকে আমাদের হয়ে বলার জন্য কাউকে তৈরি করতে দেবে না। কিন্তু যখন এই কথা আব্বাস সিদ্দিকী তার জাতকে, তার কওমকে, তার উম্মতকে বুঝাবে একজন পীরজাদা হিসেবে, একজন ধর্মগুরু হিসেবে, তখন আবার এই কওমেরই
বর্তমান কিছু দালাল আছে, তারা আমাকে বলবে ও তো দালাল, ও তো বিভাজন করতে শুরু করেছে, বলবে না বলবে না? এই মুনাফিকগুলোকে আগে ছেড়ে এই শোনো, এদেরকে জিজ্ঞেস করো, ঠিক আছে আব্বাস সিদ্দিকীকে দালাল তুমি বলছো, ঠিক আছে, কিন্তু যখন বলেছিল এই পশ্চিম বাংলায় কেউ বলেছিল যে মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা বলা যাবে না, দিল্লিকে কথা বলো, তোরা সেকুলার গুলো কি কথা বলেছিল? এর বিরুদ্ধে তোরা কি বলেছিল? এই কেউ কিছু বলেছে? এগুলো বুঝতে হবে। আমরা যদি না বুঝি, আল্লাহর কোরআন বলছে তোমরা যাদের পক্ষে দাঁড়াবে তাদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। তাই মিটাচ্ছে। উত্তরপ্রদেশে কি বলে, এতদিন যাদের পিছনে ঘুরেছিল সব সাইড হয়ে গেছে, এখন দেখো মিটছে। আর তারা কি করেছিল এতদিন ধরে? আমাদেরকে সেকুলারের নামে গায়ের ইসলামের ধর্মের অনুষ্ঠানে লিখেছে, আমাদেরকে মদ খাইয়েছে, আমাদেরকে মেলা দিয়েছে, জুয়া দিয়েছে, খেলা দিয়েছে, যেগুলো এখন আমরা করছি। তাহলে ঈমান দুর্বল করেছে। আজকে চলে এসেছে ডাইরেক্ট ফেরাউন, এখন লড়াই করার ক্ষমতা নেই, ঈমান শেষ। আচ্ছা আসো, এখনো সময় তোমাদের আল্লাহ রেখেছে, যদি ভালো চাও পরিবর্তন হবে। আসেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন ওই হাবিব আমানি বলল আপনি আসমানে কিছু দেখান, আল্লাহ নবী আসমানের দিকে মাথাটা তুললে 14 চাঁদ উঠেছে পূর্ণিমা। আল্লাহ নবী বলতে লাগলেন এ হাবিব আমানি রে, এই চাঁদটাকে দুটুকরো করে দেখাবো। হাবিব আমানি শুনে অবাক হয়ে গেল, চাঁদ কি করে দুটুকরো হতে পারে? কেননা স্রষ্টা সৃষ্টি করেছে, সেটা কি করে দুটুকরো করতে পারে? তার জবানে বল বন্ধ হয়ে গেল, আর আগে কোনো কথা নাই। আল্লাহ নবী আর দেরি করলেন না, সাদা গোলটা চাঁদের দিকে তুলে শুধু ইশারা করলে, চাঁদ আমার নবীর উম্মত, চাঁদ আমার নবীর গোলাম, এই পরিচয়টা দেবার জন্য চাঁদও দেরি করলো না। নবী পাকে ইশারা বেঁধে বেঁধে সঙ্গে সঙ্গে নিজেকে নিজে টুকরো করে দিলে। শুধু টুকরো হয়েছে তা নয়, এক ফালি আবু কুবাইস পাহাড়ের এই মাথায়, আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই মাথায় দীর্ঘক্ষণ ছিল, দীর্ঘক্ষণ ছিল, দীর্ঘক্ষণ ছিল। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার নবীর নাম নিয়াতে অ্যালার্জি হচ্ছে, আমার নবীর নামকে ভালোবাসি বললে তোমাদের যাদের বুকে ব্যথা উঠছে, প্রত্যেকটা জালিম শয়তানকে বলবো তোমাদের হাতে অনেক রাজ ক্ষমতা রয়েছে, তোমরা ক্ষমতা ধরে মানুষকে লাঠি পিটা করছো, ক্ষমতা ধরে মানুষকে জেলে দিচ্ছ, ক্ষমতা ধরে মানুষকে কেস দিচ্ছ। মনে রেখে দিও, তোমাদের আগে তোমাদের এরকম পূর্বপুরুষরা এসেছিল, তারা ক্ষমতা ধরে মানুষকে অনেক জুলুম করেছে, অনেক হত্যা করেছে, কিন্তু আমার আল্লাহ সবাইকে মিটিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি সত্যি আমার নবীর বিরোধী করতে চাও, আমার নবীর মোকাবেলায় দাঁড়াতে চাও, আসো উম্মায়ের লাল আসো, আমার নবী পাকের একটা অঙ্গুলি ইশারাতে চাঁদ টুকরো হয়ে গেছে। তোমরা পৃথিবীর সব কটা জালিম শয়তান এক জায়গায় হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে চাঁদকে টুকরো করেছে। ওই চাঁদকে একটু লড়িয়ে তোমরা দেখাও, যদি লড়াতে না পারবে একটা আলো, একটা বাতি জ্বালানো হবে, পৃথিবীর সব জালিম নেতাগুলো এক জায়গায় হয়ে যাও, হয়ে গিয়ে ওই আলোর উপরে হুকুম করো যে আলো তুই একটু সাইডে সরে যা, একটু সাইডে সরে যা। আমি বলে দিয়ে যাই তোমরা মরে যাবে, কিন্তু তোমাদের উঙ্গলি ইশারাতে তোমাদের ঘরের ছেলে কথা শুনে নে, তো আকাশের চাঁদ কি শুনবে, এই লাইট কি শুনবে। কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আগুনের ইশারা করেছিল, সূর্য ডুবে যাচ্ছিল, মাওলা আলী রাসূলের নামাজটা চলে গিয়েছিল, ওই সূর্যকে যে আমার রাসূলুল্লাহ দেখেছে, আবার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলের গোলাম হলো সূর্য, মুহাম্মদ রাসূলের গোলাম হলো সূর্য, মুহাম্মদ রাসূলের উম্মত হলো সূর্য, মুহাম্মদ রাসূলের হুকুম পাওয়ার সাথে সাথে ওই সূর্য আবার পুনরায় পশ্চিম থেকে উঠে যায়। سيد يا مرشدي
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যত আঘাত দেবে ইমানদারের ইমান তত তেজ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুরের উপরে যত আঘাত দিয়েছে, বেলাল হুজুরের প্রেমিক হয়ে দিবানা হয়ে হুজুরের জন্য জান কুরবান করার জন্য আরো পরেশান হয়েছে। কেন না, আরে মরণ তো হবে বেলালের, কিন্তু হুজুরের জন্য মরলেই মরতে দেরি, জান্নাত দেখতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবা হুজুররা বলেছেন, এই ভাই সাহাবা ভাইরা জিজ্ঞেস করছে যে ইন্তেকালের সময় হয়েছে, তিল লেগেছে বা আঘাত লেগেছে, ইন্তেকালের সময় হয়েছে। আমার নবী সাহাবা অন্য ভাইরা এসে বলছে, ভাই এখন আপনি কি কষ্ট বা কেমন আছেন একটু বলুন, কি বুঝছেন আপনি বলুন। ওই সাহাবা ভাইরা বলেছে, আরে একটা জান ছিল হুজুরের জন্য দিয়ে দিলাম, যদি 1000টা জান আল্লাহ দিত 1000টাই হুজুরের জন্য কুরবান করে দিতাম। কেন না আমার এখনো জান কবজ হয়নি, আমার জান এখনো কবজ হয়নি। জান কবজ হওয়া শুরু হয়েছে, আজরাইল জান কবজ করতে শুরু করেছে, কিন্তু আল্লাহর জান্নাত আল্লাহ আমাকে দেখাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যুবকেরা, যদি তোমরা বিশ্বাসী হও আখিরাতের, যদি বিশ্বাসী হও কবরের, যদি বিশ্বাসী হও হুজুরের গোলাম মানে জান্নাত যাবে, তাহলে দুনিয়ার ফানি দুনিয়ার জন্য হুজুর থেকে দূরে সরে যাও না। ব্যবসা করছো করো, কারবার করছো করো, রাজনীতি করছো করো, ততক্ষণ পর্যন্ত তার সাথে মেশো যতক্ষণ পর্যন্ত সে তোমার নবীর দ্বীনের উপরে আঘাত না দেবে। যেই তোমার নবীর দ্বীনকে আঘাত দেবে, তাদের মুখে লাথি মেরে সরে যাও, তবেই তুমি উম্মতে মুহাম্মাদী। তাহলে চালিয়ে নাও জানবে মুহাম্মাদের গোলামকে কখনো কিনা যায় না। আগামী দাও
আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আমার অন্তরের মধ্যে একটা কথা রয়েছে, যার কথায় আমি বড় ব্যথিত হয়ে রয়েছে, আমি বড় চিন্তিত সমস্যার মধ্যে রয়েছে। আমার এই অন্তরের খবরটা কি তুমি বলতে পারবে? আজকের মুফতি হয়ে বলে রাসূলুল্লাহ কি অন্তরের খবর জানে না? আর সেইখানে জাদুকরও জানে। রাসূল তো সে হবে যে গায়েবের খবর বলতে পারবে। আইরে বক্তা বলিছে, তোরা নবীর উম্মত দাবি করে নবীর বিরুদ্ধে কথা বলিস, এসব দিয়ে ছড়া আছে। এদের কাজ একটা আমাদেরকে বেঈমান বানানো। ঈমান আনলে আমরা জিতি। ঈমান যদি না থাকে, নবীর আদব প্রেম যদি না থাকে, তাহলে আমরা শেষ। যত মুসলমানই থাকুক, দেখলেন না, দেখছেন তো আজকে কি হচ্ছে দেশে? একটার পর একটা আইন করে করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে। কিছু করতে পারছি? ঈমান দুর্বল, ঈমান দুর্বল। এই ভাই জিজ্ঞেস করছে, আমরা বড় পীর হুজুরকে এত ভালোবাসি কেন? এই জন্য ভালোবাসি, বড় পীর হুজুরকে দেখলে নবীর হাকিকাত চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসি, বড় পীর হুজুর আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসি, বড় পীর হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতেও বাঁচিয়েছে, এখনো বাঁচাচ্ছে, আখিরাতেও বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাঁচাবার মানে ওইটা লেভেল না, আল্লাহর বাঁচানোর সাথে। এটা হলো সাহায্যকারী, অর্থাৎ আল্লাহ তাকে সাহায্য করার ক্ষমতা দিয়েছে। আসে তো সেই জায়গায় অবশ্যই এটা একাই শরীফের মাস চলছে, বড় বিশ্বাস হুজুরের, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা বলি। কিন্তু বর্তমান সময়কে সামনে রেখে আমি এই কথাগুলো বলছি। তো যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলো যে আমার অন্তরের মধ্যে একটা শব্দ আছে, কথা আছে, ওটা কি আপনি বলতে পারবেন? মুসলমানের আকীদা কি নবী অন্তরের খবর জানে নাকি না? যদি বলে জানে না, শুনেছিল, তবে আল্লাহ অন্তরের খবর জানে, নবী অন্তরের খবর জানে, দুটো এক করলে আবার আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। তাহলে কি আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহকে কেউ জানার ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। আর নবী অন্তরের খবর জানে, নবীকে জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে? আল্লাহ নবী বললেন, হাবিবে আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে, যে জন্মগত প্যারালাইসিস, হাতে পাতা ঠিক নয়, সে চলতে পারে না। এই যে তুমি বড় পেরেশানের মধ্যে রয়েছো, তোমার মনের মধ্যে এটা বড় কষ্ট, তুমি চাও এই কন্যা সন্তানটা সুস্থ হয়ে যাক। এই কথা যে বলেছে আল্লাহ নবী, হাবিবে আজম হাবিবে আমানির চোখে পানি আর থাকতে পারে না, গড়িয়ে 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 পড়তে লেগেছে। হাবিবে আমানি আমার রাসূলুল্লাহ হাত কখনো দেয়নি, তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরে চলে যেতে লেগেছে। আবু জেহেল বলতে লাগলো, এ হাবিবে আমানি রে, তোমাকে ভাড়া করে নিয়ে এলাম আমি, খাওয়ালাম আমি, মুহাম্মদ রাসূলের সঙ্গে যা লড়াই করবে, তুমি তা না করে চলে যাচ্ছ কেন? হাবিবে আমানি কোনো কথা বললেন না, কান সেনারা দিয়া দিয়ে গিয়ে নিজের উটের পিঠে উঠে বললে, অনেক দূরের রাস্তা, ওই উটের ভিতরে চেপে 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 নিজে ঘরেতে পৌঁছে গেলে, ঘরে যে যখন রাত হয়ে গেছে, দরজায় আঘাত দিয়েছে, দরজায় যখন আঘাতটা দিয়েছে, দরজাখানা খুলে দিয়েছে। খুলে দিবার পর হাবিবে আমানি দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? হাবিবে আমানি দেখে অবাক হয়ে গেছে। কি দেখতে লেগেছে? যে কন্যাটা নিজের পায়ে দাঁড়াতে পারত না, যে কন্যাটা হাতের সমস্যা ছিল, এই কন্যাটা দাঁড়িয়ে রয়েছে এবং সে দরজা খুলে দিয়ে হাঁটতে হাঁটতে ঘরের দিকে প্রবেশ করতে লেগেছে। হাবিবে আমানি ওই সময় ডাক দেন, মারে আমি কি দেখছি?
আমি কি সত্য দেখছি? কন্যা বলতে লেগেছে, আব্বা আপনি যেটা দেখছেন ঠিকই দেখছে। আমার পা যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাত পা সব ঠিক হয়ে গেছে। মা রে কি করে হলো? ওই সময় কন্যা বলতে লেগেছে, এক রাত্রে খবেতে এমন করে একজন ব্যক্তি এসেছিল যে আমাকে ডাকতে লাগলো, মা রে উঠে বসো। আমি উঠে বসলাম। ওই সময় তিনি বলতে লাগলেন, মা রে তুমি সুস্থ ভালো হয়ে যাবে, তুমি শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বড় চিন্তিত হতে লাগলাম। ওই ব্যক্তিটা বলতে লাগলো, মা রে চিন্তা করো না, খুব শিগগিরই তোমার বাবা হাবিবে আমানি সেও এই কলেমা পড়ে নেবে। আল্লাহ নবী গায়েবের খবর জানলো কি করে? এখানে নবী জানে, নবীকে জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে। মনে রেখে দেবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ সব জানিয়েছে। যা কথা বলছিলাম, ওই কন্যা বলতে লেগেছে, তিনি যখন বললেন আমি কলেমা পড়ে নিলাম, তিনি তখন বলতে লাগলেন, মা রে বিসমিল্লাহ বলে এবারে উঠে দাঁড়াও তুমি। আমি বললাম আমি দাঁড়াতে পারি না। ওই সময় তিনি বললেন, মা তুমি দাঁড়াও, অবশ্যই তুমি চলতে পারবে, ভালো হয়ে যাবে। আমি উঠলাম, চলতে শুরু করলাম, অবাক হয়ে গেলাম, আমার শরীর পুরো সুস্থ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় তো কম, নামাজ হবে। আবার আরো উলামা হুজুররা রয়েছেন, বিশেষ করে আমার ভাইও রয়েছে, আসবেন। এবং মেদিনীপুর থেকে তিনিও সম্পর্কে আমাদের ভাই হন, আবার আর একদিক দিয়ে মামাও হন। সৌদ ভাইয়ের দিক দিয়ে হিসাব করলে মামা, আর আগের পরিচয় ধরলে ভাই। কথা বুঝে আসছে? যাই হোক, আমি এখানেই সমাপ্ত করছি। তবে আপনাদের কাছে আমার একটাই মেসেজ, দুদিনের দুনিয়ায় আল্লাহ ভুলে যাননি, দুনিয়ার দুনিয়ায় রসুল ভুলে যাননি, আল্লাহ ও রসুলের দুশ্মনদের শক্তিশালী করেন নাই। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, সবাই আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হওয়ার সন্তান। সবার সঙ্গে মিল মহব্বত রাখেন, সবার সঙ্গে মেশেন, সবাইকে সহযোগিতা করেন, ইসলামের যায়। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তোমার দিনের ক্ষতি ও নবীর বিরুদ্ধে না বলবে। কথা মাথায় থাকবে। আসেন একটু সালাম দেবো। হে নবী সালাম। আপনারা কি দাঁড়িয়ে সালাম দিতে আপত্তি আছে নাকি কারো? এখানে মশলাটা শুনুন, যদি কেউ দাঁড়িয়ে সালাম দিতে আপত্তি থাকে আপনি বসিয়ে দেন না। এটা তো প্রেমের ব্যাপার, শুনছেন তো নাকি? এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, এটা আপনি বাড়াবাড়ি করা ঠিক নয়। কিন্তু মনে রাখবেন, দাঁড়িয়ে সালাম দিলে সুন্নতে সাহাবার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে সালাম দিলে কোরআনের একটা আয়াতেরও আমল হবে। ওয়াসাল্লিমু তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। তাই আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে ফতোয়া দেয় তখন তার জন্য ফতোয়া, সে মুনাফিক, সে গুস্তাখে রাসূল, তার ঈমান চলে গেছে। কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, একটা লোক গরুর গোশত খায় না, সে কি বেঈমান নাকি? এক কথা বলবেন, বেঈমান না? বেঈমান না। কিন্তু গরুর গোশত খাওয়াকে দিকে হারাম বলে। আল্লাহ একটাকে হালাল করেছে, তুই সেটাকে কলম চালিয়ে হারাম করে দিলে বেঈমান। তাহলে কেউ যদি বসে সালাম দেয়, যদি বিরোধী না হয় যে আমার পছন্দ এইটা, তাহলে তাকে আমি বেঈমান বলতে পারি না, তার বিরুদ্ধে ফতোয়া দিতে পারি না। কিন্তু সে যদি একটা হালাল কাজকে
নিষেধ করে, ফতোয়াবাজি করে, তখন কিন্তু ফতোয়া হবে। কথা বুঝছেন তো নাকি? এলে ঝগড়া করবেন না, মিলেমিশে থাকুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা। দেওবন্দি বলে একটা দল আছে, তাদের যিনি পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা জরিফ যেটা দাদা হুজুর, তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি বলে একটা দল আছে, আলা হযরত আহমদ রেজা খান বেরেলভী, তিনার কথা বলছি। তার নিচতলায় কি হচ্ছে না হচ্ছে এখন অনেক জায়গায় অনেক ঘোটালা। তিনি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যেটা বলে না ওনাদের বংশ, কারামত আলী জোনপুরি সাহেব, তিনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে এই চারটে দলের মানুষের দ্বারা ইসলাম পেয়েছে, পূর্ব ভারতে দাদা হুজুরের দ্বারা। কথা বুঝে আসছে? আমরা হলাম সব দাদা হুজুর। এখন অনেক নতুন নতুন সব বিভিন্ন জায়গা থেকে সব গজাচ্ছে, সেটা আলাদা বিষয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের আকীদা যেটা, সেই আকীদার উপরে কেউ যদি আঘাত দেয় তখন ইসলামের ঘরে আর থাকতে পারে না। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। আসুন সকলে ভালোবেসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। যদি কেউ জানের থেকে বেশি নবীকে না ভালোবাসে সে ঈমানদার না বেঈমান? ঠিক বলছেন? তাহলে বলুন, নবীর দ্বীনের যদি উপকার করতে নাও পারেন ক্ষতি করবেন? ক্ষতি করবেন? কারা কারা রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন হাত তুলে শাস্তি দেন। একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক 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 সাইয়্যিদি ওয়া মুরশিদি। সবাই বলেন ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী ইয়া নবী। আরো জোরে, সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবা। একটু দোয়া করবো না থাকবে? তাহলে বসুন সকলে, একটু দোয়া হবে।
দরুদ শরীফ আল্লাহুম্মা আমি আরো একবার বলে যাচ্ছি, কমিটির ভাইরা বিশেষ করে খেয়াল করেন, খারাপ হলে কিছু করার নেই ভাই, এগুলোকে নিজেদের দায়িত্বে সব তুলবেন, তুলে পানিতে ফেলবেন। আপনারা যদি এই কাজ করতে পারেন, তা হাদিসটার আপনাদের সাক্ষী থাকবে যারা হুজুরকে কত ভালোবাসে। আর একটা কথা এখান থেকে মেসেজ দিচ্ছি, কেউ আমার হুজুরের নামকে কাগজে ছাপিয়ে দেয়ালে ছাপাবেন না। আমরা অনেক সময় দেখি অনেক ধরনের অনেক কিছু রাস্তাঘাটে পড়ে থাকে, নদীতে ভেসে যায়, খাল দিয়ে ভেসে যায়, নলতে ভেসে যায়, পেশাব করতে গিয়ে দেখি সামনে পড়ে আছে। ভালো লাগে এটা? আমার হুজুরের নাম এরকম হবে, আপনারা চান? প্রতিবাদ করুন, একটা ব্যানার তৈরি করুন, সামনে র্যালিতে থাকবে বা মিটিংয়ে থাকবে, সেটাকে যত্ন করে গুছিয়ে রেখে দেন। কথা বুঝে আসছে? পানিয়ে রেখেছে, হ্যাঁ সরে গেলে হবে না, একই কথা। হুজুরের মহব্বত ভালোবাসায় সামান্য পানি নেই পালাবো কেন? একই কথা। আমরা বলি জানতে দেবো, হ্যাঁ দেখা যাক আল্লাহ যদি জোরে যায় ভিজতে পারি কি দেখি। তো যাই হোক, দ্বিতীয় নম্বর কথা, ভাই সব কথা কি জলসায় বলা যায়? হাজার রকম মাইন্ডের লোক থাকে। আমি প্রতি শুক্রবার দিন লাইভে বসি, কিন্তু আজকে জলসা ছিল বলে বসতে পারলাম না। সন্ধ্যে 7টা 7:30টায় দুটো চ্যানেলের নাম বলে যাচ্ছে। এক হচ্ছে ইউটিউবে PABS পীর আবু বকর সিদ্দিকী ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে আমার নামে ফেসবুক আইডি পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী। যা প্রশ্ন থাকবে করবেন, আমি আপনাদের বাঁচাবার স্বার্থে আল্লাহর জাত পাকের কসম করে বলছি, ওগুলোকে ফলো করবেন। এই দুটো চ্যানেলে ফলো করবেন, প্রতি শুক্রবার দিন লাইভে দেখবেন সন্ধ্যে 7টার সময়, সাবস্ক্রাইব করবেন, চলে আসবে সাথে সাথে। কেন? অনেক প্রশ্ন উত্তর ওর মধ্যে হয়। খুব ঠান্ডা মাথায় বুঝুন, লোহা না হলে লোহা কাটা যায় না। যতই লোক আমরা থাকি না কেন, রাত পাওয়ার যদি হাতে না থাকে, যারা ক্ষমতার জন্য আমার দিনকে মিটাচ্ছে, ওদেরকে মিটানো যাবে না। কিছু বুঝতে পারলে? হাজার হাজার মাদ্রাসাতে কেস করে পালামে দিচ্ছে, হাজার হাজার মসজিদকে প্রশাসন দাঁড়িয়ে থাকা অবস্থায় ভাঙছে, হাজার হাজার কবরস্থান বলবুজানকে দখল করে নিচ্ছে। আমার মুর্শিদাবাদের বহরমপুর টাউনে আজকের দিন পর্যন্ত 200 বিঘে এখনো আছে কবরস্থানকে দখল করা চলছে প্রশাসন দিয়ে। যতক্ষণ না তোমার হাতেই পাওয়ার আসবে, ততক্ষণ তুমি এগুলোকে রুখতে পারবে না। আমি আপনার সাথে জলসা করি, পীরমরিদি করি, ফুঁদি, দোয়া করি, দিনের কথা বলি, আমি না হয় নাই আল্লাহ, কিন্তু আমার ভাইটাকে পাঠিয়েছি তুই যা। তুমি ইমাম সাহেব নাই করলে, তোমার সন্তান নেই, তোমার ভাই নেই। কথা বুঝে আসছে? পথে বাপ ভাইরা পাওয়ার তৈরি করতে হবে, এটা মাথায় রেখে দিনের স্বার্থে বলে যাচ্ছে। আর এটাও শুনে রেখে দাও, কোন মুসলমান যদি ক্ষমতার জোরে অমুসলিমের উপর জুলুম করে, সে মুসলমান জাহান্নামে যাবে। ইসলাম ইজাজত দেয় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে ডিফেন্স করা ফরজ। তাকে ডিফেন্স করা কি ফরজ? জান বাঁচানো ফরজ। মনে রাখবেন, এর জন্যই আমার রাসূল মদিনা শরীফে গিয়ে রাষ্ট্র কায়েম করলেন, করে তাম পৃথিবীর রাষ্ট্র জালিম নেতাদেরকে সব চিঠি দিলেন, জুলুম বন্ধ করো। এগুলো ইতিহাস জানেন, তাই আপনাদেরকে এতটুকু বলে গেলাম। তাহলে প্রথম কথা বললাম, এগুলো খুলবেন। দ্বিতীয়, ওই ফেসবুক ওটা দেখবেন। তৃতীয় নম্বর কথা, নিজেদের হাতে ক্ষমতার দরকার আছে না? এবার এই ক্ষমতার যে আমাদেরকে পার্টনারে নেবে, তার সাথে থাকবে। যে পার্টনারে নেবে, একটা বাড়ি তৈরি হচ্ছে 10 তলা, আমি ছোট মানুষ, ঠিক আছে, আমি খাটবো শুধু, আর তুমি সারা জীবন তার ভাড়া নেবে না। আমাকে তোমার খাটার কোনো পারিশ্রমিক দিতে হবে না, আমাকে তুমি পার্টনারে নাও। তাতে 1% হোক, 2% হোক, 3% পার্টনারে নাও, সারা জীবন আমার আসতে থাকবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, আমার বক্তব্য এই জায়গায়।
দিনের স্বার্থে, মুসলিম উম্মাহকে বাঁচাবার স্বার্থে একজন ধর্মগুরু হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ভাইদেরকে বোঝানো দরকার আছে না? এখানে আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে বললাম না। যে আমাকে সাথে নেবে, পার্টনারে নেবে, তার সাথে থাকবে। যে পার্টনারে নেবে না, যতই ময়া কাদা কাঁদুক, শিয়ালের কুমিরের বাচ্চা খাওয়ার কথা মনে আছে? হ্যাঁ, ও ময়া কাদা দেখে লাভ না। কথা বুঝে আসছে? তাহলে সব বেটা একই গইলের ৭৭ বছর দেখছি সব মুসলমানদের বাঁচাবো, মুসলমানদের এই দেবো। ওরে কম বক্তা, যেই আসে সেই লোক, যে আসে সে। ঠিক বলছি না ভুল? ওর জন্য একটাই কথা, চেয়ারের একটা পায়া আমাদের হাতে রাখো। তুমি বসো, আমার আপত্তি নেই, আমি বসবো না, তুমি বসো, কিন্তু মনে রেখে দিও পায়া কিন্তু একটা আমার লাগানো আছে। বসে যদি বলো দিল্লি চলে যাও, পায়া খুলে নেবো, তুমি গদি থেকে পড়ে যাবে। এইটা মাথায় রাখো। আমার কম তোমাকে অনেক ভয় দেখাবে, ভাগাভাগি করি করি, ও চলে আসবে, সে চলে আসবে, এ আসবে, ও আসবে, এই করে করেই সারা জীবন কেটে গেছে তোমার আমার। কেউ বলতো গোস খাওয়া বন্ধ হয়ে যাবে, এখন ওটা বলেনি, এখন বলে আজান বন্ধ হয়ে যাবে, এই বন্ধ, ওই বন্ধ হয়ে যাবে। সারা জীবন এই করছে। মনে রেখে দিও, আল্লাহ একটা লাঠি দিয়েছে, একটা লাঠি সব জালিমের ঘুম কেড়ে নিয়েছে। গোটা 50 লাঠি করতে পারো, সব ঠান্ডা করতে যাবে। আর লাঠি যদি হাতে না থাকে, ওই দুর্গা পাতলা দুর্বল কুকুরটাও রাত্রে তোমায় ফেলে ঘেউ ঘেউ করবে। আর লাঠি নেবেও কেউ আসবে আশপাশে, ওই গাছনি ওর হাতে আছে, ঘেড়ে ধরে। এই জন্য লাঠি দরকার। মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান বানাচ্ছ, ছেলেকে পড়াচ্ছ, সব ক্ষেত্রে তোমার দরদি কে আছে পাহারাদার, এটা মাথায় ঢোকাও। এই সব চিন্তা ভাবনা করে আমি আব্বাস সিদ্দিকী ইরাদা করেছিলাম যে আল্লাহ তোমার দিনের খেদমতের প্রচার আমি করব, আমার ভাইটাকে ওইদিকে দিচ্ছি, সে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে। বলো আল্লাহকে সাক্ষী রেখে আমি কি ভুল করেছি? আল্লাহকে সাক্ষী রেখে বলবে ভুল করেছি। হাত তুলে সাক্ষী দাও, ভুল করেছি। হাত তুলে সাক্ষী দাও, ভুল করেছি। যদি ভুল করি সামনে বলো, তাহলে তো সরিয়ে দেবে, কিন্তু পিছনে সমালোচনা নয়। তোমার হোশ নাই, তার বিরুদ্ধে কথা বলছো। আল্লাহ নবীর হাদিস শরীফুন নাসাবের বিরুদ্ধে কথা বলা যাবে না। শরীফুন নাসাবকে সম্মান করতে হবে। শরীফুন নাসাব কারা? নবী ও সাহাবাদের আওলাদরা। তুমি জানো তুমি কার আল্লাহ করে কার বিরুদ্ধে কথা বলছো? এক বেঈমান কাফের জাহান্নামীদের জন্য তুমি নবী সন্তানের বিরুদ্ধে কথা বলছো, তোমার হুঁশ নাই। তাই সতর্ক করে যাচ্ছি, তোমরা সবাই মিলে আমার পিছনে পড়ে গেল। হক কথা আমার জবান দিয়ে বন্ধ করাতে পারবে না, কেন জবান যিনি দিয়েছে তিনি যখন বলিয়ে নিচ্ছে, বন্ধ কোন মায়ের লাল করবে। কিন্তু তুমি আমার বিরোধী করে তোমার আখিরাত নষ্ট করছো না তো? তুমি আমার বিরোধী করো। তুমি একবারও জিজ্ঞেস করেছো গিয়ে যে আমরা তো আপনার জন্য জান কুরবান করলাম, আপনি কেন বললেন কোরআন শেষে এবং অন্য বিশেষ হবে? জিজ্ঞেস করেছিলে? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মাওলানা? তুমি কেমন ইমাম? তুমি আমার বিরুদ্ধে কথা বলো মিডিয়ার সামনে, আর যখন অত বড় একটা কথা বললো কোরআন মিডিয়া দিবে না, তুমি তাকে জিজ্ঞেস করেছো গিয়ে যেটা অন্যায় কথা বলেছেন আপনি? কোরআন কখনো মিটতে পারে না। আপনি মনে কোন ভূত হয়ে কোন কাছে ঘুরবেন তার কোনো ঠিক নেই। আপনি এত বড় কথা বললেন কেন? আপনার তো সাথ আমরা দিয়েছি, অতএব এই কথাটা আপনি উইথড্র করে ক্ষমা চেয়ে নেন, না আপনার সাথ দিয়ে আমার ধর্ম দিয়ে হারাম হবে। আর এরপরে যদি আপনার সাথ দিই, আমার মতো ইমানের পিছনে নেওয়া যাবে না, আমার মতো মুসলমানকে খবর দেওয়া যাবে না, কেন আমি মুসলমান নামে কিন্তু আমি বেঈমান কাজ হয়ে গেছি। শুনছেন তো নাকি? এই কথাগুলো জিজ্ঞেস করে শুধু আমার বিরুদ্ধে। তো যা আমি কথা সংক্ষেপ করলাম। আমার ভাই পীরজাদা সৌদ সিদ্দিকী ভাই এবং আরেক ভাই, তিনি আমার ভাই আসবেন, আলোচনা করবেন, নামাজ পড়া সবাই শুনবেন। আল্লাহুম্মা আমিন।